খুব পেরেশান, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। যন্ত্রণায় ছটফট করছেন, চাওয়াগুলো কিছুতেই পূর্ণ হচ্ছে না। অসুস্থতায় কাতরাচ্ছেন বা অন্য কিছু। হয়তো আজ আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাতে চেয়েছেন। আজ আপনার জন্য আমি ৪টি রুহানি চিকিৎসা দিচ্ছি। খুব সহজ কিন্তু গভীরভাবে কার্যকর। এই ৪টি ঔষধ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে। দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ। আপনি একদিন ফিরে তাকিয়ে বলবেন, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কখনো কি মনে হয়েছে যেন পুরো পৃথিবী আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে? আপনি চাইলেন ভালো কিছু, কিন্তু বারবার ভুল হচ্ছে। চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন। কারো সাথে শেয়ার করতে গেলেন, কেউ গুরুত্ব দিল না। একটুখানি শান্তি চাইছেন, সেটুকুও কোথায় জানি হারিয়ে গেল। সম্পর্কগুলো ভেঙে পড়েছে। খুব প্রিয় মানুষগুলো এখন খুব দূরে। যাদের জন্য কাঁদলেন, তারা একবারও ফিরে তাকায়নি। যাদের বিশ্বাস করলেন, তারাই বারবার কষ্ট দিল। নিজের পরিবারেই বোঝে না, বাবা-মা ধমক দেয়, সন্তান কথা শোনে না, স্বামী অথবা স্ত্রী অবহেলা করে। চারপাশে মানুষ, অথচ আপনি একা। শুধু একা নয়, ক্লান্ত, বিধ্বস্ত, নিঃশেষ। রিজিকের সংকট, চাকরি হচ্ছে না, ব্যবসাও চলছে না, হাজার হাজার টাকা ইনভেস্ট করছেন, অথচ ফলাফল শূন্য। খালি পকেট আর চিন্তার বোঝায় মাথা। এটাই এখন জীবনের একটি রুটিন হয়ে গেছে। এই সকল কষ্টের ভেতরেও একটা পথ আছে, একটা দরজা আছে, যেটা কেউ বন্ধ করতে পারে না। সেই দরজার ওপারে আছে আপনার রব, আল্লাহ তাআলা, যিনি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই আপনাকে শুনে যান, যিনি কাঁদতে দেখেন আর উত্তর দেন, সবর দিয়ে, রহমত দিয়ে। আজও যদি আপনি হাঁটু গেড়ে বসেন, ২ হাত তুলে রবকে ডাকেন, তিনি বলবেন, আমার বান্দা আমি আছি। আজ আপনার জন্য আমি ৪টি রুহানি চিকিৎসা দিচ্ছি। খুব সহজ কিন্তু গভীরভাবে কার্যকর। এই ৪টি ঔষধ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। ১ম ঔষধ ইস্তেগফার, গুনাহের বোঝা হালকা করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন অন্তত ১০০০ বার বলুন, কিন্তু শুধু ঠোঁটে নয়, বরং হৃদয় দিয়ে। গুনাহ আমাদের রুহের উপর জমে থাকা কালি। যতদিন ইস্তেগফার না করব, ততদিন আল্লাহর রহমতের আলো ঢুকবে না। আমাদের দুঃখ, অভাব, ব্যর্থতা অনেক সময় হয়ে থাকে গুনাহের ফল। নবী ইউনূস আলাইহিস সালাম কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বলেই তিনি মুক্তি পেয়েছিলেন মাছের পেট থেকে। আর আমরা আমাদের যন্ত্রণার অন্ধকার থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। যখন ইস্তেগফার করব, বারবার করব। দাঁড়িয়ে, বসে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, ঘুমাতে যাওয়ার আগে অন্তত ১০০০ বার করে পড়ুন। আপনি দেখে নিবেন কেমন মনটা নরম হয়ে যায়। বুকটা হালকা লাগে, চোখে পানি চলে আসে। গুনাহ ক্ষমা হবে, বরকত আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। আমি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করব। ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব। এই ঔষধ স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছে। আর আপনি শুধু শুরুটা করুন। প্রথমে ১০০ বার করে শুরু করুন। একদিন ৫০০, তারপরে ১০০০ ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইস্তেগফার না করা মানে নিজের রুহের ক্ষুধা না মেটানো। দ্বিতীয় ঔষধ, ছোট দুরূদ শরীফ ১০০০ বার প্রতিদিন। আপনি শুধু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো ছোট দরুদ। জানেন কি? আপনি যখন দরুদ পড়েন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। আপনি যখন নবীর নাম নেন, শ্রদ্ধা করে, আল্লাহ তাআলা আপনার নেন সম্মানের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে ১০টি রহমত বর্ষণ করেন। আমরা যদি শুধু দরুদ পড়ার অভ্যাস করি, তাহলে দেখা যাবে কিভাবে হৃদয় বদলে যেতে শুরু করে। চিন্তা করে দেখুন, আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তির প্রতি দরুদ পাঠ করছেন। আপনি যে কষ্টে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কষ্টে ছিলেন। তিনি এত বেশি কষ্ট পেয়েছেন, তবুও আমাদের জন্য দোয়া করতেন। আপনি যখন দরুদ পড়েন,
আপনি তার উম্মত হওয়ার প্রমাণ দিচ্ছেন। এমন অনেক ঘটনা আছে যেখানে দুরূদ শরীফের বরকতে বিপদ কেটে গেছে। কেউ গর্ভধারণ করতে পারেনি দুরূদ পড়ে, সন্তানের মা হওয়ার তৌফিক পেয়েছে। কেউ চাকরি পাচ্ছিল না, দুরূদ পড়তে পড়তে কল চলে এসেছে। সুতরাং শুরু করুন আজ থেকেই ১০০ বার, তারপর ২০০ বার, ধীরে ধীরে ১০০০ বার। মনে রাখবেন, দুরূদ মানে দরজাগুলো খুলে দেওয়া। তৃতীয় ঔষধ, দুরূদে ইব্রাহিম। নামাজে যেটা পড়ে থাকেন সেটাই। অন্তত ৫০ থেকে ১০০ বার প্রতিদিন সম্পূর্ণটা পড়বেন। এটা এমন একটা দুরূদ যা আমাদের সালাতকে পূর্ণতা দেয়। এটা দোয়া কবুলের একটি চাবি। হ্যাঁ, দোয়া করার আগে এবং পরে যদি দুরূদ পাঠ করেন তাহলে দোয়া আকাশ ফুঁড়ে আরশ পর্যন্ত পৌঁছে যায়। কারণ দুরূদ এমন একটা আলো যেটা দোয়াকে মুড়ে রাখে সম্মান আর রহমতের কাগজে। নবীজি বলতেন, দুরূদ পাঠ ছাড়া দোয়া আটকে যায় মাঝপথে। আপনি যদি দোয়া করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তাহলে হয়তো দুরূদের ঘাটতি রয়েছে। দুরূদে ইব্রাহিম শুধু পড়বেন না, অনুভব করবেন যেন সালাতের মতোই গভীর শ্রদ্ধা আসে। আপনাদের একটা কৌশল বলি, দিনে ৫ ওয়াক্ত নামাজের পর ২০ বার করে দুরূদে ইব্রাহিম পড়ুন। মানে দিনে ১০০ বার হয়ে গেল। আর রাতে ঘুমানোর আগে পারলে আরো ৫০ বার। দেখবেন কেমন মনের মধ্যে প্রশান্তি আসছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসায়। চতুর্থ ঔষধ, সেটা হলো দোয়া, দোয়া এবং দোয়া। আপনি কাঁদছেন, আপনি ক্লান্ত, আপনি পেরেশান। কিন্তু কাকে বলছেন? কাকে ভরসা করছেন? মানুষ তো সীমিত। তারা কি আপনার মনের কথা পড়তে পারে? তারা তো আপনাকে বিচার করে, ভুল বুঝে হালকা করে দেখে। কিন্তু আল্লাহ তাআলা, তিনি তো জানেন আপনার না বলা কথাটুকুও। তিনি তো আপনাকে আপনার চেয়েও ভালো বোঝেন। আপনি যখন ইয়া আল্লাহ বলেন তখন আসমান কেঁপে ওঠে। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাই কাঁদুন। একা হয়ে গেলে কান্না করুন আল্লাহর সামনে। বিছানায় শুয়ে বলুন, ইয়া রব, আমি আর পারছি না। রান্না করতে বলুন, ইয়া আল্লাহ, আমার ঘরটা ঠিক করে দিন। বাচ্চার পড়ালেখা নিয়ে চিন্তিত? বলুন, ইয়া আল্লাহ, আমার সন্তানকে হিদায়াত দিন। তার জ্ঞান বৃদ্ধি করে দিন। বিয়ে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন? বলুন, ইয়া আল্লাহ, আপনি তো বিয়ে অনেকের মনের মতো জীবনসঙ্গী দ্বারা দিয়েছেন। আমাকেও আমার জন্য উত্তমটা দিন। টাকা নেই? বলুন, ইয়া রাজ্জাক, রিজিক খুলে দেন। সাহাবারা বলতেন, আমরা আমাদের জুতার ফিতাও আল্লাহ তাআলার কাছে চাইতাম। তাহলে আপনি কেন চুপ থাকবেন? দোয়া মানে, হে আল্লাহ, আমি কিছুই না, তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এই ওয়াদা ভঙ্গ করেন না তিনি। শুধু ডাকুন, বারবার ডাকুন। হাজারো গল্প আমরা শুনেছি যারা শুধুমাত্র এই ৪টি প্রেসক্রিপশন ধরে রেখেছিল। বিয়ের জন্য দোয়া করেছে, ৮ বছর পর কবুল হয়েছে। অসুস্থ মায়ের জন্য দরুদ পড়েছে, আল্লাহ তাআলা তার মাকে সুস্থ করে দিয়েছেন। রিজিকের জন্য ইস্তেগফার পড়তে পড়তে আল্লাহ তাআলা এমনভাবে রিজিকের দরজা খুলে দিয়েছেন যে তার ধার ঋণে থাকা জীবন এখন দানকারী। আপনি জানেন না আপনার জন্য কি অলৌকিকতা অপেক্ষা করছে। শুধু এই প্রেসক্রিপশনটা ফলো করুন। ৪টি কাজ প্রতিদিন একটা ডায়েরিতে লিখুন। তাতে লিখুন কতবার ইস্তেগফার করলেন, কতবার ছোট দুরূদ পড়লেন, কতবার দুরূদে ইব্রাহিম পড়লেন, কোনো দোয়া করলেন। এরপর শুধু অপেক্ষা করুন অলৌকিকতা কিভাবে নামে সেটা দেখার জন্য। আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন, আপনি জবাব দেবেন তো? এই কষ্টের গভীরতা যদি আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, তাহলে এই কষ্টটা একটা নিয়ামত। মানুষ যখন ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা জড়িয়ে ধরেন। মানুষ যখন আঘাত দেয়, তখন আল্লাহ তাআলা বলেন, আমি আছি আমার বান্দা। তাই আসুন, আজই শুরু করি একটা নতুন পথ চলা, যেটা আল্লাহ তাআলার পথে নিয়ে যায়। শুধু ৪টি আমল, ইস্তিগফার, ছোট দুরূদ, দুরূদে ইব্রাহিম, দোয়া। আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না, শুধু দরজায় গিয়ে কড়া নাড়া দরকার। আপনি সেই ব্যক্তি, কড়া নাড়া দিন আজই। ইয়া আল্লাহ, তুমি আমার সবকিছু। চোখে পানি নিয়ে বলুন, আমার কোনো পথ নেই তোমাকে ছাড়া। দেখবেন অদেখা দরজাগুলো খুলে যাচ্ছে। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে পুরস্কৃত করছেন
যা আপনি চিন্তাও করতে পারেননি। হৃদয় দিয়ে এই কথাগুলো বলুন, ইয়া আল্লাহ, আমায় ক্ষমা করো। আমার বুকের বোঝাগুলো হালকা করে দাও। আমার চোখের অশ্রু শুকিয়ে দাও। আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহ তাআলা আপনাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং তিনি জবাবও দেবেন ইনশাআল্লাহ। শুধু শুরু করুন নিজের জন্য, পরকালের জন্য এবং আপনার রবের জন্য। এখনই সময় ফিরে আসার, নতুন করে বাঁচার। ইনশাআল্লাহ আপনি একদিন ফিরে তাকিয়ে বলবেন, "এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে।" ইনশাআল্লাহ। শুরুটা করুন এখনই। অলৌকিকতা অপেক্ষা করছে। আল্লাহ আপনার জন্যই যথেষ্ট।